আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠলাম 6:30-এ। 6:30-এ ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার ভাই সবার আগে 6টার সময় ঘুম থেকে উঠে গেছে। সবার আগে আমরা ফ্রেশ হয়ে নিলাম। নেওয়ার পর ওকে নিয়ে গেলাম, আজকে ওর বিকেএসপি ট্রায়ালের রয়েছে, তো ওইখানে আমরা নিয়ে গেলাম সকালবেলা। সম্মানিত ভিউয়ার্স, কি অবস্থা সবাই? দেখতে পাচ্ছেন আমরা খড়খড়ি নদীর পাশে রয়েছি। এটা হচ্ছে রাস্তা, ব্রিজের উপরে এখন দাঁড়ায় আছি। নদী থেকে যে কুয়াশা উঠতেছে, যে বলা বাড়ি দেখতেছেন, আজকে আমার ভাই যাবে বিকেএসপিতে। চলেন দেখা যাক, ওকে বাসের মধ্যে উঠাই দিই। ওকে বাসের মধ্যে উঠাই দিব, উঠাই দিয়ে ওকে ওকে পাঠিয়ে দেবো। আমি আজকে যাবো না দিনাজপুরে, যে পরিমাণ ঠান্ডা। চলেন। ওই সময় প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে যাওয়ার কারণে আমরা সবাই টুপি মাথায় দিয়েছি। যে পরিমাণ ঠান্ডা দেখতে পাচ্ছেন, যে পরিমাণ ঠান্ডার মধ্যে এবং কি কুয়াশা, লাইট গাড়িটাকে থামার জন্য আমরা অনেক চেষ্টা করলাম। তা গাড়িটা যাবে ফরিদপুরে ওইদিকে, ফরিদপুরে ওইদিকে যাবে, আমরা যাবো দিনাজপুর ওইদিকে। দিনাজপুরে ওইখানে হচ্ছে বড় মাঠে। তা একটা বাস থামলো, ওইখানে আমরা টিকি নিলাম। নেওয়ার পরে আমরা ওদেরকে উঠাই দিতেছি। আমরা আমার ভাই যাচ্ছে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার থেকে, আমার ভাই যাচ্ছে বিকেএসপিতে। তা ওইখানে প্র্যাকটিস করতো। আগে আমিও প্র্যাকটিস করাইতাম যখন আমি রংপুরে চলে গেলাম বাইরে। তৌসিফকে গাড়ির মধ্যে উঠাই দিলাম, ও আজকে বিকেএসপিতে যাবে। আজকে যে বাসাঘাটে যে খেলা হয় বিকেএসপির মধ্যে, ওইখানে যাবে, ওকে বাসের মধ্যে চড়াই দিলাম। সবাই ভালো থাকেন। তখন আমাকে সঙ্গে সঙ্গে ফোন আসলো যে আমার মামা বলতেছে আজকে পাইকার আসবে, তা মুরগিগুলো দিতে হবে। তখন আমি সাইকেল জোরে টান দিয়ে চলে গেলাম কাজীপাড়ায়। কাজীপাড়া এটা হচ্ছে ফার্মটা, এখান থেকে কিছু মুরগি ধরলাম, যে প্রায় 30 কেজির মতো। তা ধরলাম সবগুলো, মামা ওইখানে ধরে আসে, আমি শুধু মামার হাতে যে বড় সাইজের মুরগি বা মিডিয়াম সাইজের ওগুলো ধরলাম, ধরে মামার হাতে দিলাম। তা দেওয়ার সময় দেখতেছি কোনটা বড় কোনটা ছোটো, কোনটা ভালো হবে। তাই এখনও আমাদের যে 16ই ডিসেম্বর পার হওয়ার পর মুরগির দাম বাড়ার কথা, তা মুরগির দাম বাড়তেছে না। তা প্রায় যত খামার আছে সব খামারের লসের দিকে, যেহেতু বাজার দর অনেক খারাপ, ব্যবসায়ীদেরকে লস, প্রচুর পরিমাণে লস হচ্ছে। মুরগি উঠায়, মুরগিতে কোনো লাভ হচ্ছে না। তারপর আমরা তাও সেল তো করতে হবে, যেহেতু উঠাইছি, বাচ্চা উঠাইছি 50 টাকা করে, এখন বিক্রি হচ্ছে না, এইরকম অবস্থা। যদি ব্যবসা করি তাও লাভ নাই, লস হয়ে যায়, তাহলে কীভাবে ব্যবসাটা চলবে? তারপর আমরা এগুলো ওজন করলাম, ওজন প্রায় তিনটায় হয়েছে 3 কেজি, অ্যাভারেজ 1 কেজি করে। তাই এগুলোর মধ্যে খাঁচার মধ্যে উঠাইলাম। খাঁচার মধ্যে উঠার পর আমরা এখন নিয়ে যাব, যে ভ্যানে করে নিয়ে যাচ্ছি। তা ভ্যানটা এখন থামায় ওগুলো উঠাইলাম। উঠার পর আমি আবার সঙ্গে সঙ্গে বাসায় চলে আসলাম। আসে আমার ঘাসে অর্ডার ছিল, গরু ঘাস। তা ওই গরু ঘাসের জন্য ঘাস কাটতে গেলাম। ঘাস কাটার সময় দেখলাম একটা বিড়ালটাকে আমি একটু শয়তানি করলাম, আবার চলে আসলাম আমার গাছ বাড়িতে আসে নাপা শাকগুলো দেখাচ্ছি। নাপা শাকগুলো আরও কী দিতে হবে আমি জানি না, এবার প্রথমবারের মতো নাপা শাক উঠালাম। নাপা শাকে কী দিতে হবে একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আপনারা যারা ভিডিও দেখেন, যে লাইক কমেন্ট যদি শেয়ার যদি না করেন, তা আমি বুঝবো না। লাইকটা করবেন বা কমেন্ট করবেন, আমি যেন বুঝি আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। তা আমি এখন ঘাসগুলো দেখতেছি যে কোন সাইডটা কাটা যায়। আগে বড় ঘাসগুলো কাটছিলাম এইখানকার, এখন এই সাইডে ঘাসগুলো কাটি। ঘাসগুলো বলতে কি কৃষক হতে গেলে না সব কাজই করতে হবে। যে পরিমাণ ঠান্ডা, আজকে তো দেখালাম সকালবেলা যে পরিমাণ ঠান্ডা, তা ওই ঠান্ডার মধ্যে ফুল হাতা শার্ট গায়ে দিয়ে ভিতরে ফিরে হাফাতা গেঞ্জি আছে, ওগুলো কাটাকাটি শুরু করে দিলাম। যে কাটতে দেখলাম যে হাতের মধ্যে লাগছে, হাত কাটা গেছে। ঘাসের গাছ তো হাত অল্প একটু তো জন্য কাটা যায়। তারপর মুখের মধ্যে একটু কাটা গেছে, তা ওটা কোনো ব্যাপার না, ওটা সামান্য একটু কাটা যাবে, রক্ত বের হবে। যদি উদ্যোক্তা হতে চান না, সর্বপ্রথম যদি গরু খামার দিতে চান, খাদ্য আগে তৈরি করতে হবে। যদি খাদ্যটা না থাকে, গরু খামার করে কোনো লাভ নাই। সবার প্রথমে আপনাকে খাদ্যটা রেডি করতে হবে। যদি গরু খামার, যেহেতু আমি এখনও গরু টরু পালন করি নাই, ইনশাল্লাহ করব, যেহেতু আমাদের এখনও সামর্থ্য হয় নাই। আল্লাহ তাআলা দিলে সামর্থ্য হয়ে যাবে ইনশাল্লাহ। তা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ওই খামারটা যেন বড় করতে পারি। এবং যারা অ্যাকোরিয়াম মাছ নিতে ইচ্ছুক, তারা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আগের ভিডিওগুলোতে আমার নাম্বার দেওয়া আছে, ভিডিও করতে যোগাযোগ করতে পারবেন। তার নাম্বারটা বলে দিন, 01792325532। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে দেখা করতে পারবেন। যে পরিমাণ ঠান্ডা সকালবেলা, তারপর আমি ঘাসগুলো উঠাইলাম। উঠার পর এক জায়গায় পালা করতেছি, দেখতেছি যে কোথায় কাটা যায় না যায়। তারপর অনেক হাফসে গেছে, গরম লাগে গেছে ঘাস কাটতে। ঘাস কাটার পর আমি এগুলা দেখতেছি যে সম্পূর্ণ ঘাস কাটা শেষ। এখন আমি চলে যাব বাসার ওই দিকে। চলেন দেখা যাক। আজকে থেকে আমার বাগানবাড়ি কাজ শেষ ইনশাল্লাহ। সামনের দিনে আমি বাগানবাড়ি ঘাসের মধ্যে পানি এবং সার দেব। সবাই আমার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।